মাননীয় স্পিকার এবং ডেপুটি স্পিকার দল থেকে পদত্যাগ করে নাই, দলের পদটা ত্যাগ করেছেন। স্ট্যান্ডিং কমিটির মেম্বার হিসেবে উনি দায়িত্ব পালন করতে চান না নিরপেক্ষতার স্বার্থে, সেই জন্য অব্যাহতি চেয়েছেন। দলের প্রাথমিক সদস্য পদ আছে, দল ত্যাগ করেন নাই। 70 অনুচ্ছেদ তখনই আকর্ষিত হবে যখন দল ত্যাগ করবে। ডেপুটি স্পিকারও তাই। আর মহামান্য রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন জাতীয় সংসদের, সংস্কার পরিষদের কোনো অধিবেশন তো আহ্বান করেন নাই। আমরা জাতীয় সংসদের অধিবেশন এখন অংশগ্রহণ করছি সাংবিধানিকভাবে। এখন জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট পরিষদ, সেটার সদস্য হিসেবে কেউ কেউ শপথ নিয়েছেন। এটা সাংবিধানিকভাবে বৈধতা চ্যালেঞ্জ হয়েছে, মনে হয় জুডিশিয়ারিতে আছে, রুল জারি হয়েছে, সেটা জুডিশিয়ারির বিষয়। তবে কনস্টিটিউশনালি সেরকম কোনো পরিষদের অস্তিত্ব তো আমাদের সামনে নেই। যদি গণভোটের রায় অনুসারে সেটা ধারণ করতে হয় কনস্টিটিউশনে, সেটা সংবিধানের আগে সংশোধনী হতে হবে, সেটা সংসদে আলাপ আলোচনা হবে এবং সংবিধান সংশোধন হলে সে মতে সেটা সংবিধানে ধারণ হবে। তারপরে যদি পরিষদ হয়, তারপরে যদি ফর্ম হয়, যদি শপথ গ্রহণ করতে হয়, সেটা তারপরের ব্যাপার। ধন্যবাদ। দৈনিক আজকের বাংলা .net